আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এখন আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত একটি বেসিক। আসলে বর্তমানে আমাদের রিচুয়াল হয়ে গেছে ইংলিশ মডেল কোয়েশ্চেন মুখস্থ করা কিংবা কোনো সোর্স থেকে ইংরেজি শেখা বা মুখস্থ করা। আসলে মূলত ইংরেজি মুখস্থ বা মডেল কোয়েশ্চেন শুধু পেট বারাটের মতো মুখস্থ করা নয়। ইংলিশটা শিখতে হলে আপনাকে কী করতে হবে? অনুধাবন। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি আলোচনা শুরু করি। আমরা বাক্যটি লিখেছি, প্রথম খেয়াল করুন, আই সাজেস্টেড দ্যাট হি ডেজ গো দেয়ার। এই বাক্যটি শূন্যস্থানটাতে আমাদের রয়েছে ব্র্যাকেটে গো, যার জন্য আমরা আমাদের চারটি অপশন দেখতে পারতেছি। অপশন এ গোস, অপশন বি গোয়িং, অপশন সি ওয়েন্ট এবং অপশন ডি গো। এবার খেয়াল করুন, আপনার প্রাথমিক লক্ষ্য মনে হতে পারে যে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বারবার সাথে এস বাই এস যোগ হতে পারে, কিন্তু আপনার উত্তরটি ভুল। তো আমরা বি নাম্বার যে অপশনটি দেখতে পারতেছি, বার প্লাস এনজি গোয়িং, যেহেতু এখানে দ্যাট একটি সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে অবশ্যই দুটি ক্লজ হতে হবে। সো আমাদের এখানে ফ্রেজ বানানো যাবে না। সো অপশন বি, এই উত্তরটা আমাদের কি ভুল। এরপর রয়েছে আপনাদের ওয়েন্ট, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা আরও বেশি, অর্থাৎ এর মতোই যে আপনি দেখতে পারতেছেন দ্যাটের আগের ক্লজটি হচ্ছে আমাদের বারটি, যে বারটি রয়েছে সেই বারটি আমাদের পাস্ট ফর্ম এবং পরেরটি পাস্ট ফর্ম হওয়ার সম্ভাবনা মনে করে আপনি কিন্তু অপশন দেখাবেন সি, এই উত্তরটি কি ভুল। এবার বাকি রইল আমাদের অপশন হচ্ছে বি, এই উত্তরটি আমাদের সঠিক। এবার আমাদের খেয়াল করতে হবে যে অপশন ডি সঠিক, কিন্তু কিভাবে? চলুন আমরা কিভাবে ব্যাখ্যা দেখে আসি। আসলে এক্সপ্লেনেশনটা বা ব্যাখ্যাটা হলো যে এটা এই কমপ্লেক্স সেন্টেন্সের আসলে যদি আমরা সিম্পল সেন্টেন্স করে নিই তাহলে বাক্যটি তারা বের খুব এরূপ হবে, আই সাজেস্টেড হিম টু গো টু দ্য ডক্টর, অর্থাৎ এখানে আমি দেয়ারের জায়গায় লিখে নিলাম দ্য ডক্টর। তো আমরা বললাম আই সাজেস্টেড হিম টু গো টু দ্য ডক্টর। এই বাক্যটা একটু খেয়াল করুন, টু গো, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্স, মানে এটি হচ্ছে একটি ফ্রেজ এবং এটি একটি ক্লজ। যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, আই সাজেস্টেড দ্যাট হি উড গো টু দ্য ডক্টর, যেখানে আমরা একটা মডেল প্রয়োগ করে দুটি ক্লজ বানিয়েছি। এবার প্রশ্ন হলো যে এখানে থাকার দরকার ছিল টু গো, কিন্তু সেটা কিন্তু আমাদের অপশন নেই। আর তাছাড়া এই বাক্যটি একটি কমপ্লেক্স, সিম্পল নয়। সো আমরা এটার ব্যাখ্যা না গিয়ে আমরা যদি এই 2 নম্বর ব্যাখ্যাটা দেখি, তাহলে অপশন হওয়ার কথা ছিল উড গো, কিন্তু আমাদের কোথাও কিন্তু উড নেই। এবার মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা যে আমরা মডেলের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এখন তাহলে অ্যান্সার হওয়ার দরকার ছিল এরকম যে তার পাস্ট টেন্স, পরটা পাস্ট টেন্স ছিল উড গো। তো খেয়াল করুন এখানে আমাদের কিন্তু উড কোনো অপশন নেই, অর্থাৎ উডটা আমাদের উজ্জ্ব রয়েছে। অর্থাৎ মডেলের পর বারবার বেস ফর্ম, এটি হচ্ছে একটি রিয়েল মডেল, আর মডেলের পর বারবার বেস ফর্ম কিন্তু মডেলটা উজ্জ্ব থাকবে, এটি হচ্ছে বেয়ার মডেল। তো আশা করি এখানটাতে একটি সামনে উড রয়েছে, অর্থাৎ উড গো, তো উডটি আমাদের উজ্জ্ব রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন আশা করি। ধন্যবাদ।